আলামিন সূরা নাযিল করে দিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে ডাক দিয়া বলেন, হে নবী, হে রাসূল, হে বন্ধু, আপনি কি দেখেননি আপনার রব বস্তিওয়ালাদের সাথে, হাতি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন? জবান করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি কি তাদের ষড়যন্ত্র করতেন? আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে বানচাল করে দেননি? কেমনে বানচাল করে দিলেন? আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর যাকে যাকে পাখি পাঠায়া দিলাম। আর সেই পাখিগুলি কি করলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাখিগুলি তারা তাদের উপর পাকা মাটির পাথর ফেলেছিল। পাকা মাটির পাথর ফেলার পরে কি হলো? ফাজালাহুম কাআসফিন মাকুল। ফলে তাদেরকে চিবানো তৃণের মতো করে দিল। জবান করে পড়েন আল্লাহু আকবার। ফলে তাদেরকে চিবানো তৃণের মতো করে দিল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা বলার আমার একটা মাত্র উদ্দেশ্য, কারণ হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। আপনারাই বলুন, বাদশাহ এবং তার বাদশার হাতি এবং তার ৬০,০০০ সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য গিয়েছিল। কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দিতে পারছে? কথা বলেন না কেন? পারছে? তার নাই। আল্লাহর ঘর কাবা শরীফকে আল্লাহ নিজে হেফাজত করেছিলেন। ঠিক কিনা বলে? কথা বল, ঠিক কিনা? এই দেশে যদি সব মাহফিল হয়, অন্যান্য ইসলামিক অনুষ্ঠান যদি হয়, এই দেশে আল্লাহর ওলিদের দরবারে রাসূলুল্লাহ হবে হবে হবে। কথা বলেন, ঠিক কিনা বলে? হাত তুলে দেখাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র শরীফ, নারে রিসালাত, নারে হায়দারি, মাওলানা হাসান, মাওলানা হুসাইন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক কষ্ট আপনাদেরকে আমি দিয়েছি। বাবাজিরা আমার, বন্ধুরা